ভার্সিটি প্রিপারেশনের জন্য একটা অধ্যায় তুমি পড়া শেষ করলা, এখন পড়া শেষ করার পরে তুমি কিভাবে বুঝবা যে আচ্ছা আমি এখন চান্স পাওয়ার মতো একটা প্রিপারেশনে আসি এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমি ইনশাল্লাহ চান্স পাওয়ার মতো আনসার করতে পারবো। তাহলে এর ক্রাইটেরিয়া কি কি? খুবই কমন একটা প্রশ্ন যে ভাই আমি বুঝবো কিভাবে আমার প্রিপারেশন হয়েছে কিনা। এখন প্রিপারেশন কিন্তু দুই ধরনের, আমি দুইটা কথা বলছি, একটা হচ্ছে চান্স পাওয়ার মতো আর একটা হচ্ছে টপ করার মতো। টপ করার মতো যদি চিন্তা করি যে একদম ফার্স্ট হয়ে যাবো, তার কোনো লিমিট নাই, তো তোমার অনেক কিছু পড়তে হয়, অনেক প্র্যাকটিস করতে হয়। কিন্তু চান্স পাওয়ার মতো যখন কথাটা আসে, এবং মোটামুটি বলতে পারো ভালোভাবেই চান্স পাওয়া, আমি টপ বলতেছি না বাট মোটামুটি ভালোভাবেই চান্স পাওয়া, সেই ক্ষেত্রে হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে ভার্সিটি এক্সামের জন্য। আজকে শুধু ভার্সিটি নিয়ে কথাবার্তা বলছি, মেডিকেল নিয়ে কিন্তু বলছি না বা ইঞ্জিনিয়ারিং নিয়ে বলতেছি না। প্রথম কথা হচ্ছে তোমার, তুমি ওই স্পেসিফিক ভার্সিটির প্রত্যেকটা টাইপ কভার করছো কিনা। দেখো চাইলে আমি ফিজিক্সে হচ্ছে অনেক অনেক টাইপ করতে পারি, বাট যখন জিএসটি বলো বা সামনে ভার্সিটি এক্সামগুলো, তাদের ওই ভার্সিটিগুলোর একটা স্পেসিফিক প্যাটার্ন থাকে। যেরকম তোমাকে আমি বলি, নিউটনিয়ান বলবিদ্যায় তোমার সবচেয়ে বেশি পরিমাণের প্রশ্ন আসে কোথা থেকে? বলের, মানে বল আছে না, এম ডেল ভি বাই টি, ওইখান থেকে, বা ওইখান থেকে ভরবেগের পরিবর্তন মানে আস করে, অর্থাৎ ওই একটা সূত্রই ঘুরায় পেঁচায় তোমাকে প্রশ্ন করে। তাহলে তোমার মেইন কাজটাকে একটা সূত্র রিলেটেড যা আছে ওই টাইপগুলো করে ফেলা। সেকেন্ড, যখন তোমার ঘূর্ণন গতিতে আসে, ঘূর্ণন গতিতে জিএসটির খুব কমন ফেভারেট একটা প্রশ্ন হচ্ছে কি, তোমার রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করা। রৈখিক বেগ আর ব্যাসার্ধ দেওয়া থাকবে, কৌণিক বেগ বের করতে বলবে। এই টাইপের প্রশ্ন অনেক বেশি আসে। তার মানে তোমার যেই জিএসটি বা যেই ভার্সিটিতে তুমি এক্সাম দিচ্ছ, যেই ভার্সিটিতে দিচ্ছ, তার কোয়েশ্চেন ব্যাংকে সবগুলো টাইপ কভার হয়েছে কিন্তু। এবং আমি হাইলি রেকমেন্ড করি, যখন তুমি প্রিপারেশন নাও, তুমি ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন সলভ না করে তুমি প্রথম যখন প্রিপারেশন নিচ্ছ টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করো। ঠিক আছে? কেন বলতেছি, তুমি ধরো শেষ মোমেন্টে রিভিশন দিচ্ছ, তখন তুমি ইয়ার ওয়াইজে যাও। বাট প্রথমবার যখন দিচ্ছ তখন তোমার প্রত্যেকটা টাইপ আইডেন্টিফিকেশন খুব গুরুত্বপূর্ণ। দেন প্রত্যেকটা টাইপ তোমার কাভার হয়েছে কিনা। এটা কার দায়িত্ব? এটা তোমার টিচারের দায়িত্ব, তোমাকে সবগুলো টাইপ কাভার করে দেওয়া। ওকে? আর তুমি যদি পড়ো, সেই ক্ষেত্রে তুমি ধরো কোয়েশ্চেন ব্যাংক নিয়ে নিজে নিজে পড়তে হবে, তাহলে তোমাকে হচ্ছে মার্ক করে পড়তে হবে বা এমন বই পড়তে হবে, ধরো তোমার ইয়ার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক আছে, তাহলে ওই যে প্রশ্নটা আছে ওইটার পাশে মার্ক করে রাখবা এটা এই টাইপ। কারণ অনেকগুলো কিন্তু টাইপ ওয়াইজ দেওয়া থাকে না, আবার যদি টাইপ ওয়াইজ দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো। ওকে? তাহলে এটা তোমার, যদি তুমি নিজে একা পড়ো তোমার কাজ, বা তোমার যদি কোথাও পড়ো সে টিচারের কাজ তোমাকে হচ্ছে স্লাইডগুলো প্রোভাইড করা। ইম্পর্টেন্ট টাইপ আইডেন্টিফিকেশন, এই জিনিসটা একই সাথে টিচার এবং একই সাথে তোমার কাজ। ইম্পর্টেন্ট টাইপ আইডেন্টিফিকেশন মানে কি? তোমরা যখন সবগুলো টাইপ কভার করছো, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কোনটা বেশি পরিমাণে আসে। যেমন আমি তোমাকে এখন যে বললাম যে ভাই বল আর ভরবেগের পরিবর্তন, এইটা থেকে অনেক প্রশ্ন আসে জিএসটিতে। তোমার রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ, এইখান থেকে অনেক প্রশ্ন আসে, এটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট টাইপস বলছি। এছাড়া আর কি কি আছে? লিফট থেকে প্রশ্ন আসে, এগুলো হচ্ছে কিন্তু টাইপের মধ্যে, অনেকগুলো টাইপের মাঝখানে। বাট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, অর্থাৎ এখান থেকে বেশি প্রশ্ন আসে, এই টাইপটা থেকে বেশি প্রশ্ন রিপিট করে। তাহলে এইটা হচ্ছে তোমার ফিলের ব্যাপার, বা তোমাকে যখন টিচার বলে দিবে সেটা, যে আচ্ছা আমার টাইপটা হচ্ছে এটা, সূত্রটা হচ্ছে এটা, তাহলে আমি কি ইম্পর্টেন্ট টাইপটা আইডেন্টিফাই করে সেই টাইপটা বারবার প্র্যাকটিস করতে পারছি কিনা। ভালোভাবে চান্স পাওয়ার মতো প্রিপারেশনের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ইম্পর্টেন্ট টাইপটা বারবার করা, এবং অল টাইপ বা যে টাইপগুলো আসছে কম বেশি করে সেগুলো জেনে রাখা, সূত্রগুলোর অ্যাপ্লিকেশন জেনে রাখা। অ্যাপ্লিকেশন মানে কি? এবার আমি ৩ নাম্বারে আসছি, যে তুমি এই ২ টা তোমার প্রিপারেশন যখন নিচ্ছ এইভাবে, তুমি বুঝবা যে হ্যাঁ চান্স পাওয়ার মতো প্রিপারেশন হচ্ছে। ৩ নাম্বারে এসে তোমাকে বুঝতে হবে এইটা হচ্ছে টেস্টিং। প্রথমটা হচ্ছে তুমি পড়ছো, এখন পড়ার পরে এইভাবে পড়লে, তুমি এই সিকোয়েন্সে আগাইলে তোমার চান্স হবে, চান্স পাওয়ার মতো প্রিপারেশন হবে। কিন্তু ৩ নাম্বারটা টেস্টিং, যে এক্সামে সেম টাইপ আসলে পারতেছো কিনা। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা, টাইমের মাঝখানে পারতেছো কিনা। ২টা কথা বলি ফার্স্টে, বোঝো। এক্সামে তোমার এই টাইপই আসছে, ধরো আমি রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগের সেম টাইপ দিছি, জাস্ট ডেটা চেঞ্জ করছি, মান চেঞ্জ করছি, একটু ভাষা চেঞ্জ করছি, বাট এখনো ওই সেম সূত্র এখানে অ্যাপ্লিকেশন করলে আসবে। তুমি কি ওইটা ধরতে পেরে আনসার করতে পারতেছো কিনা, এইটাই সবচেয়ে বড় সমস্যা। এবং এটাই আমরা ভুল করি অনেকে, যে প্রশ্ন ব্যাংক পড়ো, প্রশ্ন ব্যাংক মুখস্থ করো ডেটা সহ, চিন্তা করো ভাই এইটাই আসবে হয়তো, বা প্রশ্ন ব্যাংক ডেটা সহ আসবে, এটা না। প্রশ্ন ব্যাংকের টাইপ সেম হয়, সূত্র সেম থাকে, জাস্ট মাঝে মধ্যে ভাষা চেঞ্জ করে দেয়। একটু যদি ভালো মতো পড়ো দেখবা যে সূত্র সেম আছে, হয়তোবা কোনো এক সময় বলবে কৌণিক ভরবেগ আগে, কোনো এক সময় বলবে কৌণিক ভরবেগ লাস্টে। ঠিক আছে? এইভাবে আর কি। কোনো এক সময় বলবে দেখবা যে তোমার এফটি, ভরবেগের পরিবর্তন বলের ঘাত, তখন তোমাকে বলবে বলের ঘাত আসলে কত, তখন তোমাকে ওই এফটি দিয়ে বের করতে হবে। কোনো এক সময় বলবে দেখবা সময় বের করো,
তোমাকে বলের খাত দিয়ে রাখবে, বল দিয়ে রাখবে, তোমাকে বলবে সময় বের করো, তাহলে কি করতে হবে? ওই এফটি সূত্র থেকে টিটা বের করতে হবে। এই জায়গাটা হচ্ছে কথা। অর্থাৎ তুমি যখন সেম টাইপই আসে, অলমোস্ট সেম ভাষাই থাকে, বেশিরভাগ সময় সেম ভাষাই থাকে। ওই ভাষাটাকে আইডেন্টিফাই করে সূত্রটা আইডেন্টিফাই করতে পারছো কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোন জায়গায় কি সূত্র আসে সেটা। ভার্সিটি এক্সামে বেশিরভাগই সূত্র ডিপেন্ডেন্ট, কোনোটাই 2 স্টেপের বেশি না। 2 স্টেপের বেশি কোনোটাই বেশি না। কিছু, কিছু আসে 3 স্টেপ আসে। বাট খুব কম। অর্থাৎ তোমরা যখন এক্সাম দিচ্ছ, সেম টাইপ আসলে পারতেছো কিনা, তার চাইতে গুরুত্বপূর্ণ টাইপটা যখন তুমি করতেছো, তুমি টাইমের মাঝখানে পারতেছো কিনা। সবচেয়ে একটা বড় সমস্যা হয় তোমরা এক্সামে গিয়ে পারো চান্স পাওয়ার মতো, প্রিপারেশনও থাকে, বাট টাইমটা হচ্ছে হয় না। ঠিক আছে? তাহলে এই জায়গাটা সলভ করার জন্য ওয়ে কি? সলভ করার জন্য ওয়ে এই জায়গায় আবার যাও, বারবার প্র্যাকটিস করো। তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তোমার কাছে সূত্রটা হচ্ছে মাথায় সেট হয়ে যাবে। আমি একটা কথা বলে রাখি, তুমি অনেক বেশি পড়ার চাইতে তুমি ধরো এই টাইপ পড়লা, ইঞ্জিনিয়ারিং টাইপ পড়লা, সব পড়লা। এই এতগুলা টাইপ পড়ার চাইতে স্পেসিফিক 8-9টা টাইপ পড়ো, ওইটা বারবার করো। মানে তোমার হাতে যেন সূত্রটা হাতে এরকম একদম হাতের মোয়া হয়ে যায়। তো যখন সূত্রটা হাতে চলে আসে, কোয়েশ্চেনটা তুমি দেখার সাথে সাথে বুঝতে পারো যে এটা কোন টাইপের প্রশ্ন। সুবিধা হচ্ছে ডেটা চেঞ্জ করে দিলে যেমন পারবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার টাইমটা সেভ হবে। এক্সামে অনেক কিছু পারবা, টাইম সেভটা না হওয়ার কারণে প্রিপারেশন ভালো হয় না। প্রিপারেশন ভালো হওয়া মানে এই না যে আমি অধ্যায়টা ভালো পারতেছি, শুধুমাত্র অধ্যায়টা ভালো পারার সাথে আমাকে টাইমের মাঝখানে পারতেছি কিনা ওইটাও প্রিপারেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে? কথাটা মাথায় সেট করে রেখো। চান্স পাওয়ার জন্য টাইম অ্যান্ড প্রিপারেশন দুইটা ইম্পর্টেন্ট। জিনিসটা কি? দিস ওয়ান ইজ প্রিপারেশন, বারবার করা ফর টাইম অ্যান্ড টাইপ আইডেন্টিফিকেশন। এইটাই হচ্ছে তোমার একটা ডিফারেন্স ক্রিয়েট করে দিবে। অনেকে এই পর্যন্ত আসে বেশি করে, বাট তুমি এইটা করে 3 নাম্বার পোর্শনে চলে যাবে, এটা তোমাকে চান্স পাওয়ার মতো প্রিপারেশন দিবে। অ্যান্ড দেন গুরুত্বপূর্ণ আরও একটা অনুষঙ্গ, প্রিপারেশন একবার পরে থেমে যায় না, এবং কখনোই চিন্তা করবা না একবার প্রিপারেশন নিলে আজীবন সেটা চলে যাবে। প্রিপারেশনের আরও একটা স্টেপ থাকে, যেটা হচ্ছে তোমার ধরো বাই উইকলি বা মান্থলি এক্সাম। আমরা যেরকম তোমাদের জিএসটি স্পেশাল এক্সাম ব্যাচে বা হচ্ছে জিএসটি যেই ব্যাচটা আছে সেখানে কিন্তু বাই উইকলি এক্সাম নিচ্ছি, বা মান্থলি এক্সামও তোমাদের নিচ্ছি। তোমাদের কাজ হবে যখন তোমাদের আমি বাই উইকলি বা মান্থলি এক্সাম নিব, বড় চ্যাপ্টার পড়ে না, তখন দেখবা এই চ্যাপ্টার আগে যা পারতা তার সাথে কম পারতেছো। ভাই কম পারবাই, তো হতাশ হওয়ার কিছু নেই, কম পারবাই। কিন্তু তুমি যদি ধরো যে আচ্ছা আমি 80% পড়া মনে রাখতে পারতেছি, অ্যাটলিস্ট 80% সূত্র মনে রাখতে পারতেছি, অ্যাপ্লিকেশনটা মনে আছে আমার, তাইলে বুঝবা তোমার পড়া ওকে ছিল সেখানে। এটা কোন সাবজেক্টের ক্ষেত্রে? শুধুমাত্র পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের প্রমাণটা বাদ দিয়ে তো সূত্রগুলো ওইগুলোর অ্যাপ্লিকেশন বুঝতে পারছো, তাহলে বুঝবা যে হ্যাঁ তোমার এখানে প্রিপারেশন ভালো ছিল। 70% মনে রাখলে আরেকবার একটু পড়তে হবে। ওকে? আর বায়োলজি যেটা, বায়োলজি 80% এমনি মনে রাখতে পারবে, বায়োলজি 60-70% মনে রাখলে বুঝবা পড়া ভালো ছিল। বললাম না প্রিপারেশন শেষ হয় নাই। যখন এই বাই উইকলি বা বড় একটা এক্সাম দিবা, তখন তুমি যে ভুলগুলো করবা, ধরো তোমার খুব স্ট্রং একটা টাইপ তুমি প্রিপারেশন নিছো, বারবার করছো, বাট মনে হইছে বারবার করার পরেও এই একটা টাইপ একটু ঝামেলা রয়ে গেছে, তাহলে ওই একটা টাইপ ওই সময় আরেকবার দেখে ফেলবা ভুল করার পরে। এটা তোমার প্রিপারেশনটাকে আরেকটু আগায় নিবে। ঠিক আছে? তাহলে আমি ওভারঅল একটা ওভারভিউ দিই, তুমি কিভাবে বুঝবা একটা অধ্যায় চান্স পাওয়ার মতো হয়েছে কিনা। এইটার একটা টেস্টিং হচ্ছে এইটা। আসলে আমি উপরের কথাগুলো প্রিপারেশন ওয়াইজ বলছি, বাট এইটা হচ্ছে টেস্টিং। সেম টাইপ দিলে পারতেছো কিনা, টাইমের মধ্যে পারতেছো কিনা, তাইলেই বুঝবা চান্স পাওয়ার মতো প্রিপারেশন হয়েছে। এবং এই চান্স পাওয়ার মতো প্রিপারেশন, এই কাজটা করার জন্য কি করতে হবে তোমাকে? ইম্পর্টেন্ট টাইপ আইডেন্টিফিকেশন, বারবার প্র্যাকটিস করা, এবং পরের বার যখন এক্সাম দিচ্ছ বড় এক্সাম, ভুলটা আইডেন্টিফিকেশন করা, সুন্দরভাবে প্রিপারেশনটা হচ্ছে হবে। ঠিক আছে? সো আই হোপ আমি তোমাদের বুঝাতে পারছি। আম, এই জিনিসটা মাথায় রেখো, এটা চান্স পাওয়ার মতো। এখন যদি বলতে পারো ভাই টপ করার মতো কি করতে হবে, আরও বেশি টাইপ পড়ো, বাট বেশি টাইপ পড়তে গিয়ে চান্স মিস করো না, আগে চান্স এনশিওর করো, দেন বেশি টাইপ পড়ো, তাহলে হচ্ছে আরও ভালো মতো করতে পারবা। ঠিক আছে? এটাই প্র্যাকটিস বেশি করে করতে হবে। আল্লাহ হাফিজ সবাইকে। ওকে? আর যদি কারো কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জানাও। ঠিক আছে? আমি ওইগুলো নিয়েও হচ্ছে ভিডিও বানাবো। আর তোমাদের বলে রাখি, জিএসটি প্রেশার এক্সাম ব্যাচ একটা ফ্রি এক্সাম ব্যাচ আছে, ওটা তো তোমরা এনরোল করে নিও। এখানে হচ্ছে আমরা এই যে বাই উইকলি এক্সাম আর মান্থলি এক্সাম, এটা হচ্ছে তোমাদের জন্য সবার জন্য ওপেন করে দিয়েছি। ওটা থেকেও তোমাদের হচ্ছে ভুলগুলো সলভ করো। ওকে? সো যা যা ভিডিও সামনে আসবে এই ইউটিউব এবং এই যে তোমার পেজ, এখানেই আসবে। সো এটার সাথে আপডেটেড থাকো, ইনশাল্লাহ হচ্ছে সামনে যে তোমাদের কন্টেন্টগুলো আসবে এইখান থেকে আসবে। ওকে? আল্লাহ হাফিজ সবাইকে।